সামনে তাদের এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সারা বছর ক্লাস 1 থেকে দ্বাদশ মান পর্যন্ত পড়াশোনা করে একজন উজ্জ্বল ভবিষ্যতের জন্য মেডিকেলে পড়ার জন্য নিট পরীক্ষার উত্তীর্ণ হয়। আমরা দেখেছি নিট পরীক্ষা আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এর জন্য সারা দেশে আন্দোলন, একাধিক ছাত্র মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। এই ধরনের একটা দেশ, এত বড় দেশ, এই পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ জিনিসের প্রশ্নপত্র লিক হয়ে যায়, এটা অত্যন্ত হতাশাজনক। আমরা এই ক্ষেত্রে আমাদের বক্তব্য আগেও ছিল যে মানব সম্পদ উন্নয়ন দপ্তর মন্ত্রী বর্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আমরা দাবি করব এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নেওয়া। নমস্কার, আজ আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রোড যৌথভাবে সাংবাদিক সম্মেলন মিলিত হওয়ার মূল কারণ হলো, আপনারা জানেন 2025 সালের 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক রায়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকরা চাকরির উপরে একটা চরম অনিশ্চয়তা নেমে এসছে। 1 সেপ্টেম্বর 2025 সালের রায়ে বলা হয়েছে যে কর্মরত শিক্ষক যারা শিক্ষার অধিকার আইন বা আরটি অ্যাক্ট 2009 যা 2010 সালে চালু হয়, যে আইনে মূলত 6 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। সেই আইনে শিক্ষকদের কি যোগ্যতা হবে নিয়োগের ক্ষেত্রে, এই বিষয়ে একাডেমিক অথরিটি হিসাবে এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন দায়িত্ব দেওয়া হয়। সেই আমরা লক্ষ্য করি এনসিটি তার 23 নম্বর ধারায় শিক্ষকদের যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে অতীতমুখী বা রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা বলেন, অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 যা 2010 সালে চালু হয় তার পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও চাকরিতে ক্ষেত্রে টেট বাধ্যতামূলক এর কথা বলা হয়। গত 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ রায় দিয়ে বলে দেন আগামী 31 আগস্ট 2027 মধ্যে, অর্থাৎ রায়টি দেওয়ার 2 বছরের মধ্যে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদেরকে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা সে ব্যর্থ হন তাহলে বাধ্যতামূলক অবসরে যেতে হবে। এই রায়টি সারা দেশে প্রায় 30 থেকে 35 লক্ষ শিক্ষকের জীবনে একটা অনিশ্চয়তা নিয়ে এসছে। এই নিয়ে সারা দেশে ব্যাপক শিক্ষক আন্দোলন হচ্ছে। সারা দেশের বিভিন্ন রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠনগুলি পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে। গত 19 মে 2026 সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদ্বয় এই রিভিউ পিটিশনটাকে গ্রহণ করেননি, বাতিল করেছেন। কিন্তু যে 2 বছর দিয়েছিলেন যে টেট উত্তীর্ণ হওয়ার জন্য যে 2 বছর সময় নির্ধারণ, তাকে আরো 1 বছর বাড়িয়ে 31 অক্টোবর 2028 পর্যন্ত করেছেন। আমাদের যে বক্তব্য, শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট 6 থেকে 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদের বাধ্যতামূলক বিনামূল্যে পড়াশোনার যে কথা বলা হয়েছে, যে মৌলিক অধিকারকে স্বীকৃতি, তাকে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকে তাকে যথেষ্ট স্বীকৃতি দিয়েছেন, প্রত্যেকে এটাকে একটা দারুণ ঐতিহাসিক একটা আইন বলে বলেছেন। কিন্তু শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শিক্ষার অধিকার আইনের পরে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেট বাধ্যতামূলক, এটা নিয়ে আমাদের কোনো শিক্ষক সহ আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের বক্তব্য হলো শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পূর্বে, অর্থাৎ অতীতমুখী যে রেট্রোস্পেক্টিভ তা নিয়ে, এর ফলে আজ থেকে 30 বছর চাকরি করছেন, 25 বছর চাকরি করছেন শিক্ষক শিক্ষিকারা, আগামী দিনে তাদের চাকরি
অনিশ্চয়তাকে দেখা দিয়েছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেও কেন্দ্রীয় মন্ত্রিসভা ইচ্ছে করলে পরে অর্ডিন্যান্স জারি করে অথবা সংসদে আইন পরিবর্তন করে, আইন সংশোধন করে তাকে রক্ষা করতে পারেন। আমরা জানি আগামী 20শে জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। কাজে আমাদের একটাই দাবি যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে সারা দেশে যে 30 থেকে 35 লক্ষ যে শিক্ষক শিক্ষিকা আজকে ক্ষতিগ্রস্ত হবেন, আমাদের রাজ্য একটা বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকে হয় অর্ডিন্যান্স জারি করে অথবা আগামী 20শে জুলাই থেকে শুরু হওয়া সংসদে বাদল অধিবেশনে আইন সংশোধন করে শিক্ষকদের যে ট্যাব দেওয়ার বাধ্যকতা থেকে মুক্ত করতে হবেন। এই দাবিতে আমরা একমাত্র 1 পয়েন্ট এজেন্ডা নিয়ে আগামী 5 তারিখ রবিবার সকাল 11টায় আমাদের বেলান মার্সের শিক্ষক ভবন থেকে আমরা দুটি সংগঠন একটা মিছিল করে স্বল্প পদ পরীক্ষা প্যারাডাইস চুমুরিতে আমরা একটা পথসভায় মিলিত হব। পথসভায় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়ার সহসভাপতি তথা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুব শেখর মণ্ডল। আমরা আজকের এই প্রেস মিডিয়া মারফত রাজ্যের সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকা সহ ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষানুরাগী জনগণ এবং সমগ্র শিক্ষায় কর্মরত শিক্ষকদের কাছে আবেদন জানাবো, আসুন আপনারা সবাই আগামী রোববার 5ই জুলাই সকাল 11টার সময় আমাদের মেলাটমার্স্থিত শিক্ষক ভবন থেকে যে মিছিল শুরু হবে, এই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করুন। আমরা মনে করি ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ লড়াই যে বার্তা তার ধ্বনি, তার যে আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং দিল্লিতে আমরা পৌঁছে দিতে পারবো এবং এর পরবর্তী সময় 5 তারিখের পরে আমরা মেমোরেন্ডাম আমাদের যে দাবি অর্ডিন্যান্স জারি করে অথবা সংসদে আইন সংশোধন করে সিনিয়র শিক্ষকদের চাকরির যে জটিলতা সৃষ্টি হয়েছে তার থেকে সুরক্ষার প্রশ্নে যে আমাদের দাবি, এই দাবিটা যাতে ওখানে পৌঁছানো যায়, যেন আমরা ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলের তরফে আমরা স্মারকলিপি তুলে দেব, যাতে আমাদের বক্তব্যটা দিল্লিতে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায়। এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমি আশিস চৌধুরী, সাধারণ সম্পাদক, টিজিটি এসবি রোড। আমাদের সবার ইয়েতে আছেন নারায়ণ সেন, সভাপতি, ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এসবি রোড। আমাদের সহ সম্পাদক তথা টিসিসি এসবি রোড চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল, আমাদের সংগঠন সম্পাদক কমরেড শোকেশ লোধ, আমাদের অন্যতম সংগঠন সম্পাদক কমরেড অর্জুন দেব, বেসরকারি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রণব ভৌমিক এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেসরকারি শিক্ষক সমিতি কমলজিৎ দেববর্মা। আমরা 1 পয়েন্ট একটাই দাবি যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স জারি করে অথবা আগামী 20 তারিখ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে, এই বাদল অধিবেশনে আইন সংশোধন করে যাতে সিনিয়র শিক্ষকদের চাকরির নিরাপত্তা ব্যবস্থা করে। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।